মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, আর এখন কিন্তু বাজে হচ্ছে পুরো 9টা। ঠিক আছে, আমার মেয়েরা ঠিক 9:30টার মধ্যেই বেরিয়ে যাবে। তার আগে চটজলদি যে পরোটাটা করা যায় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আজ মেয়েদের স্কুল যাওয়ার কথা ছিল না, তো বলছে এবছরের শেষ স্কুল, মানে ওদের তো সোমবার থেকে ফাইনাল এক্সাম শুরু হয়ে যাচ্ছে। এর জন্য আজকে লাস্ট স্কুলেই তা যেতেই হবে ওদেরকে। বন্ধু বান্ধবী আছে, বোঝেনি তো, বিশেষ করে আমার বড় মেয়ে, ও তো অনেকটাই বড়। তো চলুন চটজলদি কি বানিয়ে দেওয়া যায় টিফিনে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজ হচ্ছে একটা নতুন একটি পরোটা করব, চিনির পরোটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেশের মধ্যে আর দেশের বাইরে যে বন্ধুরা আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক 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 ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, এইটুকু আটা নিয়ে নিয়েছি, আটাই কিন্তু, আর শুধু দিয়েছি লবণ আর একটুখানি সাদা তেল দিয়ে বেশি একটুখানি মাখিয়ে নেবো এইভাবে। ঠিক আছে, তো এইবারটা জল দিয়ে মাখবো, চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, এবারটা জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি কিন্তু আটাটাকে মাখিয়ে নেব। ঠিক আছে, এই দেখুন, আমার না খুব একটা আপনাদের সাথে আমার মেয়েদের এই টিফিনটা শেয়ার করা হয় না, মানে এত ব্যস্ততার মধ্যে দিয়ে যাই। এবার ওরা গোছাতে থাক, তার মধ্যে আমি ঝপঝপ করে ভেজে দিই। 4টে পরোটা ভাজলেই ওদের জন্য হয়ে যাবে, তাই না? 2 বোন 2টো করে নিয়ে যাবে, আর যদি 2টো থাকে ওর বাবাকে সকালবেলা ভেজে দেবে। এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর অল্প অল্প করে মাখতে হবে। আর আমি কিন্তু কোনো ময়দা মাখছি না, হ্যাঁ, ময়দাটা আমি খুব একটা আমার মেয়েদেরকে খাওয়াই না বন্ধুরা। ওই যে গণেশ আটা আছে না, ওই গণেশ আটা, ওইটাই আমার হাজব্যান্ড নিয়ে আসে, ওটাই রুটি করি আমি। ঠিক আছে, আর ওইদিকে আমি আলুর তরকারি বসিয়ে দিয়ে এসেছি, আলুর তরকারি দেবো আর রুটি দেবো। তো চলুন বন্ধুরা, আমি আটাটা মাখতে লাগি ভালো করে, তারপর আবার আসছি। বন্ধুরা, এই যে মানে খুব সুন্দর করে মেখে নিয়েছি। ঠিক আছে, এইবারটা দেবো একটুখানি সাদা তেল দিয়ে একটুখানি মাখিয়ে রাখবো, ব্যাস। তারপর লেচি কেটে আসছি। তো বন্ধুরা, আটাটা তো মাখাই হয়ে গেছে, আপনারা দেখতে পেলেন। এই দেখুন, এবার লেচি কেটে নেব। ঠিক আছে, এবার মানে বেশ ভালো করে সুন্দর করে ওই তেলটা যেহেতু দেওয়া আছে, আর একটুখানি একটু মাখিয়ে তারপরে কিন্তু লেচি কাটবো। আর লেচিটা কাটার পরপরই তারপরে কিন্তু আমি বেলে নেব। এই দেখুন, আটাটা আমি 2 খণ্ড করে নিলাম। এইবারটা গোল গোল করে এই লেচিটা কেটে নেব। ঠিক আছে, কেটে তারপরে সুন্দর করে বেলে নেব। আর দেখুন আমি কি প্রসেসে হচ্ছে পরোটাটা করি। ওর ভেতরে আমি বললামই তো আজকে চিনির পরোটা আপনাদেরকে দেখাবো, তাই এই পরোটাটা করে দিলে কিন্তু বাচ্চারা খুব ভালো খাবে টিফিনে, এবং খুব পছন্দ করবে এই জিনিসটা। আমার মেয়েদের যেহেতু এর সাথে আলুর তরকারিও করে দেবো, এর জন্য কিন্তু আলুর তরকারি ছাড়াও কিন্তু খাওয়া যাবে। ঠিক আছে বন্ধুরা, শুধুই খাওয়া যাবে আলুর তরকারি বাদে। তো দেখুন, এই দেখুন, একটু মোটা করে লেচিটা কেটে নিয়েছি। এইবারটা কিন্তু আমি আটা দিয়ে হচ্ছে প্রথমে বেলে নেব রুটির আকারে, তারপরে মাঝখানে চিনি দেবো। ঠিক আছে, তো দেখুন, এইবারটা আটা দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে কিন্তু আমি বেলে নেব। হ্যাঁ, আর এটা কিন্তু আমি তাড়াতাড়ি মানে এডিট করে আমি তাড়াতাড়ি করে দিইনি, কারণ আপনারা তো একটু দেখবেন কিভাবে করছি আমি। ঠিক আছে, আর হচ্ছে আশা রাখছি আপনাদের ভালো লাগবে এই পরোটাটা, কারণ বাচ্চারা কিন্তু এরকম ধরনের খাবার খেতেই ওরা বেশি ভালোবাসে। আমার মনে হয় বাইরের থেকে খাবার না কিনে দিয়ে বাড়িতে খাবার করে দিলে ওরা যেটা খাবে সেটাই কিন্তু খুব স্বাস্থ্যকর, কারণ বাইরের খাবার ধরুন কবে তেল কি আছে না আছে সেটা তো আর আমরা জেনে বসে নেই, আর ওরা ছোট মানুষ,
ঠিক আছে, তার থেকে বাড়িতে করে দেওয়াই ভালো। এই দেখুন চিনিটা দিয়ে দিলাম রুটিটার ভেতরে। এইবারটা কিন্তু হচ্ছে ভাজ করে নেব তিকোনা হিসাবে। এই দেখুন কি সুন্দর করে নিলাম। এবার নেওয়ার পরে তারপর দেখুন সামনের দিকের অংশটা একটু হাত দিয়ে দিয়ে মুড়ে দেবো, যাতে হচ্ছে চিনিটা বেরিয়ে না আসে বেলার সাথে সাথে। বেশ ভালো লাগছিল বন্ধুরা খেতে, জানেন তো। আর আমার জন্য তো আমি 3টে রুটি করে রেখেছিলাম, আর হচ্ছে পরোটা যেহেতু 6টা হয়েছিল মনে হয়, হ্যাঁ 6টা হয়েছিল, তা ওই পরোটার থেকে আমিও অর্ধেক পরোটা খেয়েছিলাম। বেশ সুন্দর লাগছিল খেতে। এই দেখুন বেলে নিচ্ছে এইবার পরোটাটা সুন্দর করে। আর বেশি কিন্তু চেপে চেপে পরোটাটা বেলা যাবে না, কারণ চিনিটা যদি আবার বেরিয়ে আসে ওপর দিয়ে, এর জন্য ঠিক একদম আলতো হাতে সুন্দর করে কিন্তু পরোটাটা বেলে নিতে হবে। বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। তো চলুন, এই দেখুন একটা পরোটা আমার অলরেডি বেলা হয়ে গেল, আবার আরেকটা পরোটা বেলবো, কিন্তু সেটাই আপনাদের সাথে কিন্তু আমি দেখাবো, ঠিক আছে, যে আমি কিভাবে পরোটাটা বেলছি। আর একবার আপনারা দেখে নিন, আপনারা একটু করে খেয়ে দেখবেন বা বাচ্চাদেরকে করে দেবেন। তো যে এই কথাটা বলছিলাম বন্ধুরা, এই জিনিসটা সবারই ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের, ঠিক আছে। আমার মেয়েদেরও খুব পছন্দ হয়েছে এই জিনিসটা। আমি এই মানে বানিয়ে দিচ্ছি, মাঝে মাঝে ট্রাই করি একটু অন্যভাবে। আবার একদিন ভেবেছি ওদের টিফিনে একটু আলুর পরোটা দেবো। আমার বড় মেয়ে কিন্তু পরোটা লুচি খেতে ভালোবাসে না, রুটিটা খেতে বেশি ভালোবাসে ও। আমার ছোটো মেয়ে আবার লুচি পরোটা ভালোবাসে খেতে, ঠিক আছে। আমারও রুটিটাই বেশি ভালো লাগে, মানে লুচি পরোটার থেকে, কারণ দেখবেন লুচি পরোটা কিন্তু বেশি খাওয়া যায় না। রুটি যাই হোক দুটো একটা খাওয়া যায়, কিন্তু লুচি পরোটা কিন্তু বেশি খুব একটা খাওয়া যায় না। আর যারা পছন্দ করে তারা আবার অনেকগুলো খেয়ে নিতে পারে। তো দেখুন বন্ধুরা, এটাও হয়ে গেল, ঠিক একই প্রসেসে করে নিলাম। এই দেখুন সামনের অংশটা আমি মুড়ে নিচ্ছি, তারপরে হচ্ছে এইটা হচ্ছে এবারটা বেলে নেবো সুন্দর করে। আমি চিন্তা করলাম প্রত্যেক দিনই তো ধরুন ভিডিও দিই, তাই আজকে মেয়েদের টিফিন বানাচ্ছি, সেটাই আপনাদেরকে একটু দেখাই। আমি চিন্তা করি বন্ধুরা যে প্রত্যেক দিন কী টিফিন দিই ওদের স্কুলে, আপনাদের সাথে একটু শেয়ার করব, কিন্তু বিশ্বাস করুন একা মানুষ তো, ওই একবার নিচে উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, বাসি ঘর, ছাদে যাওয়া, ফুল তোলা, এগুলো না করতে করতে, টিফিন তৈরি করতে করতে ওই আমার দেরি হয়ে যায়। এর জন্যে না আপনাদের সাথে আমি পুরোপুরি শেয়ার করতে পারি না, ঠিক আছে। এই দেখুন এই দুটো পরোটা এবারটা বেলা হয়ে গেলে, এবারটা সব কয়টা বেলে আবার আসছি। তো এইবারটা চলে এসেছি সব রুটি কটা মানে পরোটা কটা বেলে নিয়ে, ঠিক আছে। এই দেখুন পরোটাটা প্রথমে এমনি তাওয়াটা গরম করে প্রথমে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকাভাবে সেঁকে নেবো, ঠিক আছে, তেল ছাড়া হালকাভাবে সেঁকে নেবো। তারপরে কিন্তু দেব হচ্ছে তেল। আগে একটু সেঁকে নিলে কি হয়, কাঁচা ভাবটা থাকে না। এরপরে একটু সাদা তেল দিয়ে দেবো, তাহলে তেলটাও কম লাগে, মানে কম তেলে সুন্দর করে ভাজা হয়ে যায়। আবার আপনার হচ্ছে মানে বেশি একটা তেলও লাগে না। আর অতিরিক্ত দেখবেন তেল থাকলে না, মানে পরোটাতে বা লুচিতে গা পাকিয়ে ওঠে। এর জন্য ঠিক অল্প অল্প তেলে লুচিটা তো আর ভাজা যায় না এইভাবে, কিন্তু পরোটাটা আবার এইভাবে ভাজা যায়। দেখুন কি সুন্দর ফুলে উঠছে পরোটাটা, খুব সুন্দর। আর এত সুন্দর বন্ধুরা, মেয়েরা বলল যে টিফিনে মা খুব ভালো লেগেছে খেতে। আর একদম নর্মাল যে আলুর তরকারিটা সেটাই করে দিয়েছিলাম আমি, একদম তেল মশলা অল্প দিয়ে, মশলা তো কিছু না, ফোড়নে দিয়েছিলাম একটুখানি 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা, একটা দুটো শুকনো লঙ্কা, এই হচ্ছে ফোড়ন দিয়ে আমি আলুর তরকারিটা করে দিয়েছিলাম ওদেরকে। আর আমার 2 মেয়েই রুটি নিয়ে যেতে খুব বেশি পছন্দ করে, হ্যাঁ, তা পরোটাটা মাঝে মাঝে দিয়ে দিই। আমার ছোটো মেয়ে ভালোবাসে, তো এই বললামই তো আপনাদেরকে। আর আমার বড় মেয়ে যত যাই হোক বলে, ও মা তুমি একটু রুটি আর তরকারি বানিয়ে দাও, মানে অন্য কিছুও নিতে চায় না, রুটি তরকারি বানিয়ে দাও। তো বন্ধুরা দেখুন এইবারটা আমি সুন্দর করে এই যে ভালো করে ভাজা করে নিচ্ছি, একদম লাল লাল করে, বেশ ভালো লাগবে খেতে। আর হচ্ছে পরোটাটা না একটুখানি লাল লাল করে ভাজলেই বেশি ভালো লাগে খেতে। তো দেখুন খুব সুন্দর করে এইবারটা একদম চেপে চেপে ভেজে নেব, কারণ যেই জায়গায় কাঁচা থাকবে সেখানে আটাটা কিন্তু হচ্ছে দাঁতে লাগবে, ঠিক আছে। এই দেখুন এইবারটা আরেকটাও ভেজে নেবো, আরেকটাও আপনার সামনে আমি ভেজে দেখাবো, ঠিক আছে, ওই একই প্রসেসে। আর এর দেখুন চিনিটা কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে, তাই না বন্ধুরা? আগেরটা কিন্তু দেখা যাচ্ছিল না। এই পরোটাটার আবার চিনিটা একপাশে দেখা যাচ্ছে, একপাশে আবার দেখা যাচ্ছে না, কিন্তু কোনো অসুবিধা হয়নি কিন্তু ভাজতে, একটু বেরিয়ে যায়নি কোনো কিছু না। আর খাওয়ার সময় না গালে ওই চিনিটাও বাঁধেনি, খাওয়ার সময় বেশ হচ্ছে চিনিটা কিন্তু গলে গেছে একদম হচ্ছে পরোটার সাথে।
সাথে। হ্যাঁ, বেশ মিষ্টি মিষ্টি, এর জন্য তো বললাম যে শুধুও খেতে বেশ ভালো লাগে। তো চলুন এইটা এবারটা সুন্দর করে ভাজা করে নিই, এবার লাল লাল করে, কারণ পরোটা রুটি তো বললামই তো বেশ লাল লাল করে ভাজতে বেশ সুন্দর লাগে খেতে। আর আমি তো জানেন তো বন্ধুরা, আমি হচ্ছে চা দিয়েও পরোটা দিয়ে খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, অনেকে শুনলে ভাববেন এ কী খাবার, কিন্তু বিশ্বাস করুন হয়তোবা সেই অম্বল গ্যাসের রাজা হচ্ছে এই দুধ চা, তারপরেও বেশ আমার এখনও পর্যন্ত ভগবানের আশীর্বাদে এরকম কোনো সমস্যা হয়নি এই পরোটা দিয়ে চা দিয়ে খেয়ে, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। ও আর যেটা বলছিলাম, অনেকে আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন, কারণ এই জিনিসটা ঘি দিয়েও অনেক ভালো হবে, কিন্তু ঘি দিয়ে না অতিরিক্ত বেশি রিচ হয়ে যাবে বলে আমি ঘি দিয়ে ভাজিনি, একটু সাদা তেল দিয়েই ভেজে দিলাম। তো কেমন হয়েছে বন্ধুরা পরোটাটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে, বেশ সুন্দর লাগে খেতে। দেখুন একটু লাল লাল হয়ে যাচ্ছে, আর আমি কিন্তু ময়দা ইউজ করিনি, আমি হচ্ছে আটা দিয়েই কিন্তু করেছি। ওই দেখুন আরও দুটো ছিল, ভাজতে হবে আমাকে, তো সবটুকু ভেজে নিয়ে আসলাম। এই দেখুন কেমন হয়েছে বন্ধুরা পরোটাটা, দেখতে বলবেন কিন্তু। হ্যাঁ, বেশ ভালোই খেতে হয়েছিল। তো যাই হোক, আর এই দেখুন রুটিটা, 3টে রুটি ছিল, ওই 3টে রুটি একটু ভেজে নিচ্ছি। আর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আলুর তরকারিটা করেছিলাম একদম সিম্পলভাবে, আলুর তরকারিটা ফার্স্ট টাইম করে তারপরেই কিন্তু পরোটাটা ভাজা করেছি। এই দেখুন হচ্ছে আলুর তরকারি। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।